Habang Raidamani Yaway, the Kamini Lukuroni, Moshakok, Tashan Nahariaway, Anthony, Habang Naikolani Cross Tanka, Shakni Musuti, Kamiwo, Habang Deshan Fallock, Fiomo by Kamiwo, Tongla Laika. Yagulo Kami Lukum Jolly the Ray Hapuni Atang Pangno, Yerab Laika, the Korak Disaleka. Patimum Kolashu Negul Novel Blog by Kovza Bishop Gram Ponjeto. Partial Fundams the Hitamuzorobo, Asomsa Bishop Kami Habon, the Lukra Koda Short Bahastepa Habonago Pai, because the Shamutang with any Habonago Habi, Baskor Dasta, Yerab Lake, Hadamon Laika. Dam Tam Hitamulo, Baskor Dastaka, the Haste Habai, Malay Kokshanani. Avulo Kokshali, Malaika, Piaba, the Hastepa, Shimun Bishoti, Kokshatamuni Pulo, Rayafi, Nahamashaka. अरे बाइक গ্রাম পঞ্চায়েতে একটাই রেশন শপ ছিল, হঠাৎ দেখা যায় আরেকটা রেশন শপ করা হয়েছে। সেখানে আমাদের কনসেন্ট ছাড়া, আমাদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া আমাদের নাম জালিয়াতি করে ওই নতুন যেটা হয়েছে রেশন শপ সেটাতে নিয়ে যাওয়া হয়েছে। তো এমনই লোক আছে যারা শিলচরা, অর্থাৎ শিলচরার ভিতরে, পাহাড়ের ভিতরে যারা আছে, খাসিয়া, আপনারা দেখুন ওই যে খাসিয়ারা আছে, এই খাসিয়ারা বালিছড়া থাকে এবং খাসিয়াবাড়ি অনেক দূর। সেখানের লোকদেরকে পুরাতন রেশন শপটা পার হয়ে এসে পশ্চিম দিকে আর একটা নতুন রেশন শপে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে পঞ্চায়েত সমিতি বলেছে, যেটা কাগজ দেখলাম, ওনারা অ্যাপ্রুভ করেছেন লিস্টটা। কাউকে জিজ্ঞাসা না করে কি করে পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ করে এখানে পাঠান? আমাদের প্রশ্ন হচ্ছে এটাই। এবং গ্রাম পঞ্চায়েত দেখলাম ওনারা প্রথম বলেছেন গ্রাম পঞ্চায়েতের লিস্ট। তো গ্রাম পঞ্চায়েত তো আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল, জিজ্ঞাসা করেনি। না করায় হঠাৎ আমরা দেখলাম একটা লিস্ট 261 জনের, যারা আমরা ওখানে যেতে পারবো না, জানি না। এই যে লোকগুলো এখন কোত্থেকে রেশন পাবে? এখন রেশন আমাদের এখানে ফুড সেকশনের যিনি অফিসার উনি বলছেন যে 1 মাস নিতে হবে ওখান থেকে, পরের মাসে ওনারা ট্রান্সফার করে দেবে। কিন্তু আমাদের কথা হলো এখানে যারা আছেন তারা নতুন রেশন শপ থেকে কোনো জিনিস নেবেন না, আমাদের পুরাতন রেশন শপে এই জিনিসগুলো দিতে হবে। এই কারণেই প্রথম আমরা এখানে ফুড সেকশনের অফিসার ওনার সঙ্গে দেখা করেছি, উনি অনেক কিছু বলেছেন, কিন্তু আমাদের সমাধান হওয়ার মতো রাস্তা আমরা দেখিনি। তাই এসডিএম এর সাথে দেখা করলাম, এসডিএমকে আমরা বললাম আমাদের দাবির কথা। এখন উনি কী করেন আমরা দেখব, সেটাই হচ্ছে কথা। এই ন্যায্য মূল্যের দোকানটা হওয়ার আগে, যেটা কথা আপনারা বলছেন, তার আগে কি খাদ্য দপ্তরের আধিকারিকরা কি কোনো সার্ভে করে নাই? না, কেউ করে না।
খাদ্য দপ্তর থেকেও করে নাই, পঞ্চায়েত থেকেও করে নাই, পঞ্চায়েত সমিতির থেকেও করে নাই। ওগুলা যে কাগজগুলো এখানে দেওয়া হয়েছে সব ফ্যাক, মিথ্যা, জালিয়াতি করেছে। একজন লোকের তারা জিজ্ঞাসা একজন ডাইনে বামে সই করে কাগজটা নিয়ে আসা হয়েছে এখানে, কোনো কাউকে জিজ্ঞাসা করেনি। কেউ জানি না স্যার। আধিকারিকরা কি বললেন? আধিকারিকরা বললেন ঠিক আছে আপনাদের দাবি মেনে নিচ্ছি, কিন্তু 1 মাসের রেশন আপনারা নিতে হবে নতুনটা থেকে, বাকি আপনারা এর মধ্যে আমরা ট্রান্সফার করে দেবো আপনাদেরকে ও পুরাতনটায়। সুতরাং আপনারা এটাই মানুন, এটাই ওনাদের নাকি আইন। অলরেডি গত মাসে ওনারা, এখন আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা মানছি না। আমরা তো আন্দোলন জোরদার চলতেই থাকবে, দরকার পড়লে আমরা কেস করব ওনাদের উপর। এলাকাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক একটা নতুন এফপি শপ এখানে ওপেন হয়েছে। তো এফপি শপগুলি যে নর্মস মেনে ওপেন হয়েছে সেটাও সেইভাবেই ওপেন করা হয়েছে। কিন্তু যারা এসছেন তাদের বক্তব্য হচ্ছে তারা নাকি অনেকে জানেন না, তাদেরকে না জানিয়ে তাদেরকে আগে ওখানে নিয়ে আসা হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে তারা একটু ক্ষোভ প্রকাশ করেছে। ওনারা তো এমনও অভিযোগ করেছেন তারা কোনো পেপারে নাকি স্বাক্ষর করেনি, জাল স্বাক্ষর দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা এখন তারা যারা অভিযোগ করেছেন সেটা তারাই বলতে পারবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অফিসিয়ালি যেহেতু আপনারা আমাদের কাছে এসছেন, আপনারা একটা লিখিতভাবে আমাদের কাছে একটা নামের তালিকা দিন, আমরা আমাদের মতো করে এবার অ্যাকশন নিয়ে নেব। সমস্যা যেহেতু একটা হয়ে গেছে, এখন তো সমাধানটাও করতে হবে। তো মানে এই ক্ষেত্রে নতুন ন্যায্য মূল্যের দোকান খোলার ক্ষেত্রে খাদ্য দপ্তরের পক্ষ থেকে কি সার্ভে করা হয় না? সার্ভে না করে কি দেওয়া হয়েছে? খাদ্য দপ্তরের পক্ষের থেকে আস্তে কোনো এই ধরনের সার্ভে হয় না। মোটামুটি আমাদের কাছে যেসব রেশন শপগুলিতে লোক সংখ্যা বেশি আছে, লোক সংখ্যা একটা বেশি আছে, যেখানে ভাগ করা যেতে পারে এইরকম সম্ভাব্য জায়গাগুলিকে চিহ্নিত করেই মোটামুটি রেশন শপগুলি ওখানে দেওয়া হয়। মানে বিশেষ করে যারা দূরে বা যারা একটু কাছাকাছি আসেন ওই সব কার্ড হোল্ডারদের সুবিধার কথা চিন্তা করে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে মানে ওনারা দাবি করছেন যে নতুন যে রেশনের দোকানটা হচ্ছে ওই দোকান থেকে শিলচরা বালিচড়া 5 থেকে 6 কিলোমিটার দূর। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি সরকারি নির্দেশ মানা হলো কি? ঠিক আছে, আমরা বলেছি, কারণ অনেক ক্ষেত্রে যদি এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে আপনারা আপনাদের মতো করে আমাদেরকে তালিকা দিন, আমরা অতি দ্রুত সিদ্ধান্ত নেব যাতে আমরা দ্রুত একটা সমাধান আমরা বের করে ফেলতে পারি। তার মানে কি ধরে নেন মানে নতুন রেশন শুরু হওয়ার ক্ষেত্রে সবগুলি নিয়ম পালন করা হয়নি? না, সব নিয়ম ফর্মালি যে নিয়মগুলি পালন করার কথা সবই হয়েছে, কিন্তু ওই যে বিষয়টা আসছে যে কার্ড হোল্ডারদের সম্মতির প্রশ্ন হয়তো কিছুটা ঘাটতি থাকলেও থাকতে পারে, যেহেতু তারা আজকে এখানে এসে খুব জানাচ্ছে। তো যাই হোক, আমরা ব্যাপারটা বলেছি এবং খুব সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। তারাও আমাদের বক্তব্যের সাথে একমত পোষণ করে তারা এখান থেকে বেরিয়ে গেছে। আমরাও চেষ্টা করছি, স্যারও শুনেছেন, এসডিএম স্যারের কাছেও ব্যাপারটা গেছে, উনিও জেনেছেন।